তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সরস্বতী পুজো আসতে আর মাত্র এক সপ্তাহ দিন বাকি। তো আজকে আমি আমার এই ঠাকুরগুলোকে রং করব, আর কিভাবে রং করব সেটা তোমরা ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা সাদা রঙের কাজ করবে, এটা খড়ি মাটি। তো এটাকে গুলে, আর এখানে একটা আঠা আছে, এটা তেঁতুল বীজের আঠা। এই আঠাটার সাথে এই রঙটাকে মেশাবো, মানে এই খড়ি মাটিটাকে মেশাবো, মিশিয়ে তারপরে ঠাকুরের গায়ে দেব। এইটা মেশানোর কারণ হচ্ছে ঠাকুরের গায়ে যে রঙটা, সেই রঙটা আর উঠবে না। তো এই খড়ি মাটিটাকে গুলে নিয়েছি, আর এই যে আঠা, এটা একটু তুলে এর মধ্যে দেব। কারণ যেরকম কি বলেছিলাম যে এই আঠাটা দিলে ঠাকুরের গায়ে রঙটা থেকে যাবে, মানে রঙটা উঠবে না। তো সামান্য পরিমাণ দিয়ে এটাকে আরেকটু ভালো করে গুলে নেব। তো মোটামুটি দুটো ঠাকুরের রং করা হয়ে গেল। এই যে সাদা রং করা হয়ে গেল, এরপরে যে যে রঙগুলো করব তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এখানে হলুদ রং, এটা হলুদ, আর এটা বাদামি রং। এখন ঠাকুরের বিনার রংটা করে নেব। তো এবার হলুদ রংটা করব হাঁসের মুখে। এই যে হলুদ রংটা হাঁসের মুখে দেব। তো মোটামুটি তোমরা দেখতেই পেলে যে ঠাকুরের
অর্ধেক রং হয়ে গেছে, আর পাল রংটা দিয়ে দিয়েছি লাস্টে। তো এরপর বাদবাকি যেই কাজগুলো বাকি থাকবে, তার মানে চোখ আঁকা আর ঠাকুরটাকে সাজানো, চুল টুল লাগিয়ে মুকুট টুকুট পরিয়ে শাড়ি টাড়ি পরিয়ে সাজানো। তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেইটা দেখাবো। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এই রকমই ভিডিও পেতে হলে বাঙালির ঐতিহ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।